লাশের ঘরে বসে আছি আমি এমন সময় হাওড়া জেলা, পশ্চিমবাংলায় আমাদের বাড়ি। ছোট্ট একটি গ্রাম, খুবই সুন্দর। আমার পরিবারে আমি আর মা থাকি। বাবা ছোটবেলাতেই মারা গেছে, তাই বাড়িতে সমস্ত দায়িত্ব আমার। সেদিনকে হলো কি, আমি অফিস যাবার পথে একটা ভুল করে ফেললাম। একজন লিড চাইছিল 18-20 বছর বয়সী মেয়ে। আমি গাড়ি ব্রেক ফেল করে তাকে অ্যাক্সিডেন্ট করি। মেয়েটা ছটফট করতে থাকে রাস্তাতে। আমি অ্যাম্বুলেন্সকে ফোন করি। অ্যাম্বুলেন্সও এসে যায় খুব শীঘ্রই। আমি তাকে অ্যাম্বুলেন্সে তুলে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়, গ্রামের হাসপাতালে। সেখানে গিয়ে আমি তাকে ভর্তি করাই। মেয়েটার খোঁজ খবর নিয়ে আমি তার বাড়িতে খবর দিই। তার বুড়ি মা আসে এবং তার বুড়িমাকে আমি সব কথা খুলে বলি এবং তাকে এও বলি যে আপনি চিন্তা করবেন না, আমি আছি, আপনার মেয়ের সমস্ত দায়িত্ব নেব। কিন্তু বাবা, আমার ওই মেয়ে ছাড়া আমার সংসারে আর কেউ নেই। ওই মেয়েই খেটে আমার সংসার চালাতো। এখন আমি কি করব? আমি তার কথা শুনে তাকে ভরসা দিই যে আমি আছি, আপনার মেয়ের এবং আপনার সমস্ত দায়িত্ব আমি নেব। দয়া করে পুলিশ কমপ্লেন করবেন না, এই বলে আমি চলে যাই। সেদিনকে সন্ধ্যাবেলা পুলিশ আসে ইনকোয়ারির জন্য, অ্যাক্সিডেন্ট কিভাবে হয়, কিন্তু মা তাকে বলে দেয়, বাবা, আমি তো জানি না কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই আমি কোনো কমপ্লেন করতে চাই না। সেদিনকে অফিস শেষ করার পর আমি ভাবলাম যাওয়ার সময় একবার সেই বুড়িমার সাথে দেখা করে যাব। হাসপাতালে গিয়ে খবর পাই যে ওনার মেয়ে এ পৃথিবীতে আর নেই। আমি মর্গে গিয়ে লাশটাকে দেখি এবং ভাবি যে আমার জন্য আজ এত বড় ভুল হলো। আমি এবার থেকে ওর পুরো পরিবারের দায়িত্ব নেব, মনে মনে সিদ্ধান্ত নিলাম এবং লাশটাকে নিয়ে শেষ যাত্রা পর্যন্ত সমস্ত দায়িত্বই আমি নিলাম। তারপর থেকে সেই বুড়িমার ভরণ পোষণের দায়িত্ব আমি সময় সময় মতো পালন করতাম। সেদিনকে তাকে দোকান বাজার সব করে দিয়ে বললাম, মা আপনি বাড়ি যান, আমি আসছি। বাজারেরই একটা দোকানে বসে খানিকটা বন্ধুদের সঙ্গে আড্ডা দিলাম। তারপর সেই বুড়িমার বাড়িতে গিয়ে খোঁজ খবর নিলাম এবং বললাম যে মা আপনি চিন্তা করবেন না, আমি সময় মতো আপনার সমস্ত খোঁজ খবর নেব। বেশ কিছুদিন কেটে গেল। অফিসে কাজের চাপ অনেক, তাই সে বুড়িমার খবর আর নিতে পারলাম না। এখন তো অফিসে কাজের চাপের জন্য প্রতিদিন অনেক রাত করে বাড়ি ফিরতে হয়, আর খেয়ালও থাকে না যে তার বাড়িতে একবার যাব। সারাদিন খাটাখাটনির পর সময় করে উঠতে পারি না। সেদিনকে হলো কি, আমি যখন রাত্রিরে বাড়ি ফিরছিলাম, দিঘির রাস্তাটা পার করেই হঠাৎ মনে হলো দূর থেকে কেউ একজন গাড়িটা থামাতে বলছে। আমি কাছে গিয়ে দেখলাম একজন বছর 20 মেয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে এবং এত রাত্রে এইখানে থাকার কারণ কি আমি জানতে চাইলে সে বলে যে সে একটা কাজ করে এক ফ্যাক্টরিতে, তাই তার ফিরতে রাত হয়েছে। তাকে যেন আমি একটু নামিয়ে দিই সামনেই জঙ্গলের পার করে। আমি তাকে বাইকে বসিয়ে চলতে লাগলাম। জঙ্গলের রাস্তাটার মাঝে এসেই হঠাৎই বলল, গাড়িটা থামাও। আমি গাড়িটা থামিয়ে দিয়ে ভাবলাম এত গভীর জঙ্গলে নির্লজ্জ, বেহায়া, কিভাবে ভুলে যাও এত বড় ভুল করে দায়িত্ব পালন করতে? ভুল করেছি আমি? কে বলুন তো আপনি? আমি তো আপনাকে চিনতে পারলাম না। তা চিনতে পারবেন কেন? রাস্তায় থেতলে দেবার সময় মনে ছিল না আমি মৌমিতা? আমার পরিবারের দায়িত্ব আপনি ঠিকঠাক পালন করছেন না। ভুল হয়ে গেছে মৌমিতা, আমি ভুলে গিয়েছিলাম কাজের চাপে। আজ থেকে আমি কখনো ভুলবো না।
এই বলে আমি জঙ্গলের রাস্তা থেকে দৌড়াতে লাগলাম ভয়ে। এবং তারপর থেকে যতই কাজের চাপ থাক, আমি কখনোই ভুলিনি মৌমিতার মায়ের দায়িত্ব নিতে। তারপর থেকেই আর কখনো এরকম হয়নি।